আশা প্রজাবাসী গণে সকলের ইচ্ছা পুত্র আগামীকাল সুপ্রভাতে তুই হবি অযোধ্যার রাজা, তুই হবি অযোধ্যার রাজা। না না পিতা, এ কেমন করে সম্ভব হবে পিতা? আপনি স্বদেহে থাকতে আমি কেমন করে রাজা হব? না পিতা, আমি রাজা হতে পারবো না। ওরে পুত্র, আমার যে বৃদ্ধ অবস্থা হয়েছে বাবা, এই বৃদ্ধ অবস্থায় আমি রাজ্য পরিচালনা করতে পারি না। তাই পিতার কথা মনে না করে তুই হবি পুত্র অযোধ্যার রাজা, তুই হবি অযোধ্যার রাজা। হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য। তাই আপনার আদেশ অক্ষরে অক্ষরে করব পালন। সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের ন্যায় ভালোবাসা দিয়ে আমি হব অযোধ্যার রাজা। পিতা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম নবতর পিতাশ্রী। তাহলে করে আমি আসি পিতা, তাহলে করে আমি আসি। বলে যাবো তা নাই দেখিতে, বলে যাবো তা নাই দেখিতে। নাগরিকের মনোরমা করা মাঝে তুলাতে, নাগরিকের মাঝে তুলাতে, নাগরিক বলে যাবো তা নাই দেখিতে, নাগরিক বলে যাবো তা নাই দেখিতে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই দারোয়ান, হঠাৎ তোমার রাজ্য সভার আসার কারণ জানতে পারি দারোয়ান? তোকে মহারাজ রাজমাতা কইকেয়ী এই মুহূর্তে আপনার সঙ্গে দর্শন করতে চাই মহারাজ। রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার দর্শন চাইছে। ও, তুমি এই বার্তা নিয়ে এসেছো? শুনো দারোয়ান, তুমি মহারানী কইকেয়ীকে বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে তার নিজ পক্ষে দর্শন দেব। শুনো শুনো মন্ত্রীগণ, শুনো আমার প্রজাবাসীগণ, শুনো আমার রাজ্যবাসীগণ, তোমরা সারা রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে অযোধ্যার রাজা। মন্থরা আগমন করছে। মিলন হবে কত আমার মনের মানুষের সঙ্গে সবাই বাবু ছাড়া বলছাই বড় বাবা সবাই আছে। বলছি দেখছি কে কোটি গেল পার্বতীতে ঘর যাচ্ছে। এরকম বছর দিনের বেলা ভগবানের নাম শুনো যদি না তো আজ মরণে না দিলেও কিছু নাই। বুঝো মিলন হবে কত আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের এ হলো সরকার মহারানী রাজমাতা কইকেয়ী, সঙ্গে রয়েছে তার দাসী মন্থরা। বাবা 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 আমার মনের কি বাবা, আজ আমাদের মহারানী কি আনন্দ, আজ আমাদের
কথা, দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তুমি তাকে না অতি সেবা যত্ন করেছিলে, তবে মহারাজ দশরথ প্রাণ ফিরে পেয়েছিল। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না, চেয়ে নাও রানী। এই সময় মহারাজের কাছে দুটি বর চেয়ে নাও। মন্থরা রে, তুই একটু আমায় বুঝিয়ে বল না রে, আমি মহারাজের কাছে কি দুটি বর চাইবো, তুই একটু বুঝিয়ে বল না মন্থরা। সেটা আমাকেই বলতে হবে। রানী, তোমার প্রথম বর হবে আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে তোমার পুত্র ভরত। আর দ্বিতীয় বরে রামচন্দ্র হবে মুনি বেশে 14 বছর বয়স। মন্থরারে, কিন্তু মহারাজকে স্বীকার করবে, মহারাজকে স্বীকার করবে, এই কথা করবে, অবশ্যই করবে রানী। তুমি জানো না নেই, সূর্য বংশের রাজা যদি একবার প্রতিজ্ঞা করে ফেলে না, অবশ্যই পূর্ণ করবে। ওই দেখো মহারাজ দশরথ এদিকে আসছে, এক্ষুনি তোমার সঙ্গে দর্শন করতে আসবে, কিন্তু সাবধান, তুমি মায়া জ্ঞান না করো, খুলে ফেলো সাজগোজ, খুলে ফেলো অলঙ্কার, মাটিতে পড়ে থাকবে। এসে বলবে রানী, আমার প্রাণ প্রেয়সী, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু সাবধান, কিছুতেই মহারাজের সঙ্গে তুমি কথা বলবে না, যতক্ষণ পর্যন্ত না রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করে। ওই দেখো রানী, মহারাজ এদিকে আসছে, আমি এখন আসি রানী, কথাটা যেন আমার মনে থাকে। এইবার ছয়টা রাত পাশাটা দাও দাও করে ধরবে। আর আমি নাসি মন্থরা, আমি কি করবো জানো? আনন্দে আজি মহানন্দের দিনে রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছো? তুমি তো জানো রানী, আজ আমাদের সুপ্রভাতে রাম রাজা হবে, আর তুমি এমন কেন বেমুখ হয়ে বসে আছো? ও, বুঝতে পেরেছি, আজ মহানন্দের দিনে তুমিও বুঝি আমার কাছে কিছু পেতে চাও। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ, আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামের সম্মুখ নিয়ে প্রতিজ্ঞা করছি রানী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো। কি বললে মহারাজ? আমি যা চাইবো তাই আমাকে দান করবে তুমি? হ্যাঁ রানী, হ্যাঁ, সূর্য বংশের বাক্য কখনো লঙ্ঘন হই না। বলো রানী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে করবো। মহারাজ, মনে পড়ে তোমার সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমাকে অতি সেবা যত্ন করেছিলাম বলে তুমি প্রাণ ফিরে পেয়েছিলে, মনে আছে তো মহারাজ? হ্যাঁ রানী, হ্যাঁ, আমার সকলই মনে আছে। সেই দিন থেকে মনে করি আমার এই জীবন তোমারই না। মহারাজ, সেদিন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে না? দাও মহারাজ, সেই দুটি বর আমাকে আজ দাও। ও, এই জন্য প্রাণ পেয়সী, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। ভগবানী বলো, কি বাবা সেই দুইটি বর? আমি সূর্য বংশের রাজা দশরথ, আমি এক্ষুনি করিব প্রদান, আমি এক্ষুনি তোমায় করিব না। মহারাজ, তাহলে শুন আমার সেই দুইটি বর। আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয় বর হলো রামের হবে মুনি বেশে 14 বছর।
না সূর্যবংশের রাজা? সূর্যবংশের রাজা কোনদিন বাক্য লঙ্ঘন করে না। তুমি যদি প্রতিজ্ঞা নষ্ট করো তাহলে সূর্যবংশের কলঙ্ক হবে তুমি, সূর্যবংশের কলঙ্ক হবে তুমি। রানী, এত বড় শাস্তি আমায় দিও না রানী। তোমার পুত্র ভরতকে তুমি অযোধ্যা রাজা করো, আমি স্বীকার করে নিলাম, কিন্তু আমার প্রিয় পুত্র রামকে তুমি বনবাসে দিও না রানী। রাম যদি বনবাসে চলে যায় এই দশরথ বাঁচবে না রানী, এই দশরথ বাঁচবে না। প্রণাম চরণ পিতাশ্রী। একই পিতা, আজ রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে? আমি তোমার জ্যেষ্ঠ পুত্র রাম, কথা বলো পিতা, তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো। মা, তুমি তো আমার মা, তুমি বলো না মা আমার পিতার কি হয়েছে? কেন আমার সঙ্গে কথা বলছে না? কেন আমার করে মাটিতে পড়ে রয়েছে? তুমি বলো মা, তুমি আমার বলো। শোনা, তোর জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই দশা হয়েছে? তুমি বলো মা, আমি কি করলে আমার পিতা সুস্থ হবে? তুমি আমায় বলো, তুমি আমায় বলো। শুনলাম তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, সেই দুটি বর আমায় দিতে পারে না, যার জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? তুমি পিতার কাছে দুটি বর চেয়েছ, দিতে পারছে না, তুমি বলো মা কি দেবো সেই বর? আমি পুত্র হয়ে পিতার ইনশন করবো, তুমি বলো মা, তুমি বলো মা, আমায় বলো। শুনলাম আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর তোর হবে মনি দেশে 14 বছর বনবাস। তুমি আমায় কি কথা শোনালে মা? আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে 14 বছর বনবাস। আমি তো রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। এই তো তুমি আমায় আশীর্বাদ করলে মা। আমিও তো চাই মা 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের সঙ্গে দর্শন করে আমার জীবন আমি ধন্য করবো। আমি রাজা হব না মা, আমি রাজা হব। পিতা গো, বুঝতে পেরেছি পিতা, আজ পুত্র মোহে কাতর হয়ে আমার সঙ্গে কথা বলছো না। তব পুত্র রামকে তুমি চিনতে পারবে না পিতা। আমি পুত্র হয়ে তোমাকে নিষেধ করবো। আমি মাতা কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি তোমার চরণ বন্দনা করে আমি 14 বছর বনবাসে যাবো পিতা। আমি 14 বছর বনবাসে যাবো। তুমি এসেছো কৌশল্যা? ওঠো রানী, আমার কোনো দোষ নেই রানী, আমার কোনো দোষ নেই। এই কলঙ্কে নারী, এই দুরাগিনী, এই কালসাবিনী, এই জন্যই দশা হয়েছে। আমি তোমার
দুটি চরণ ধরে বিনতি করিস আমি তুমি আমার পুত্রকে বনবাসে দিও না গো তুমি বনবাসে দিও ও রাম Yes.
কেহ নায়া পড়ে তুঝে তাদের তোরে না এই জগতে কেহ নায়া তুমি কি জানো মা আমি তো একা যাচ্ছি না মা আমার সঙ্গে আমার স্ত্রী সীতা প্রাণের ভাই লক্ষণ তারাও যে আমার সঙ্গে বলে যেতে চাইছে মা কি কি বলি পুত্র আমার পুত্র বাবু সীতা তোর সঙ্গে বনে যাবে ওরে মা সীতা তুই কেন বনবাসে যাবি মা তোর পিতা মহারাজের কাছে আমি কি বলবো মা এই খালি বয়ে হেঁটে হেঁটে তুই বনবাসে যাস রে মা তুই বনবাসে মা গো তুমি তো জানো মা নারীদের স্বামী হলো ভগবান তাই আমার স্বামী 14 বছর বনবাসে যাবে আর আমি কেমন করে রাজপ্রাসাদে থাকবো মা মা গো আমার স্বামীর সেবা করতে আমিও যে 14 বছর বনে যাব মা আমিও যে 14 পুত্র লক্ষণ তুই কোথায় যাবি বাবা পিতা গো আমার মাতা সুমিত্রা বলেছে রে লক্ষণ রামচন্দ্রের সেবা করার জন্য তোর জন্ম হয়েছে তাই আমার প্রভু আমার দাদার চরণ সেবা করতে আমি ওই যে 14 বছর বনবাসে যাবি না আমি ওই যে 14 বছর বনবাসে ওরে ভাই লক্ষণ ওরে ভাই আমার লক্ষণ ভাই ভাই সীতা দেবী এসো দেবী সূর্য উদিত হতে চলেছে সূর্যদেব উদিত হতে চলেছে আমাদের যে বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে ভাই চলো ভাই আমরা পিতা মাতার কাছে প্রণাম জানিয়ে আমরা অযোধ্যাবাসীর কাছে বিদায় নিয়ে এই অযোধ্যার মাটিকে প্রণাম জানিয়ে আরে ভাই লক্ষণ অযোধ্যার পবিত্র মাটি কিছু নিয়ে নে রে ভাই এই অযোধ্যার মাটি পবিত্র কিছু নিয়ে নে আমরা এই মাটি দিয়ে প্রতিদিন তিলক করবো রে ভাই ভাই মাটি চলো ভাই আর বিলম্ব করবো না রে বিদায় দাও গো মাতা পিতা বিদায় দাও আমারে বনবাসে যাবো আমি তোমাদের ছাড়ে বিদায় দাও গো মাতা পিতা বিদায় দাও আমারে বনবাসে যাবো রামায়ণে রামচন্দ্র দিয়েছিল বনবাসে ছেড়ে সীতা
আর হাই রাম বলতে বলতে আমার স্বামী স্বর্গে গমন করল। আমার এই জীবনে দেখবো না, আমার জন্য আমার বনবাস হলো, আমার জন্য আমার স্বামী পুত্র শোকে সে মৃত্যুবরণ কলবে কি নাই কালির ও বিধি কলবে নাই কালি চিনি রে কলবে নাই কালি রে কলবে আমি তোকে রাজা করতে গিয়েছিলাম পুত্র, আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর দিয়েছি। কি বললে মা? আমার প্রভুকে তুমি বনবাসে নিয়েছো, কিন্তু কেন কেন? ওরে পুত্র, আমি বড় ভুল করেছি বাবা, তুই একটিবার আমাকে ক্ষমা করে দে বাবু। আরেকটি কথা বলো তো মা, আমার পিতার জন্য আমার মন কেন টুকরে টুকরে কাটছে? আমার পিতাশ্রী ভালোবাসে তো? পুত্র, আজ আমাদের সবে কিছু শেষ হয়ে গেছে রে। রামচন্দ্র বনবাসে নেওয়ার কালে পুত্র শোকে হাই রাম বলতে বলতে তোর পিতা মৃত্যু। ওরে ভাই শত্রুঘ্ন, শুনলি রে ভাই, শুনলি রে ভাই, আমাদের পিতা বেঁচে নেই রে ভাই, আমাদের পিতা বেঁচে রে পিতা। ওরে পুত্র আমার, তোরা কাঁদিস না বাবা, জন্ম মৃত্যু হলো বিধাতার লিখন। তোর পুত্র আমরা সকলে মিলে তোর পিতাশ্রীকে আমরা শ্মশান নিয়ে গিয়ে সৎকার করবো রে। না মা, আমি যে পারবো না মা, আমার দাদা রামচন্দ্র নেই, ভাই লক্ষণ নেই, আমি কেমন করে সৎকার করবো? আমি পারবো না মা, আমি পারবো না। পুত্র, তুই অযোধ্যাবাসীকে ডেকে নিয়ে আয়, পাশের দোলা নিয়ে আয়, সাদা বস্ত্র নিয়ে আয়, সুন্দর কাষ্ঠ নিয়ে আয়। অযোধ্যাবাসী তোমরা শুনছো? আমার পিতার সৎকার করতে তোমরা বাসের দোলা নিয়ে এসো, সাদা বস্ত্র নিয়ে এসো, চন্দন কাষ্ঠ নিয়ে এসো। রইল সাধের ঘর বাড়ি, সারা জগতে কাঁধে লয়া বলে হরি হরি। রইল রে তো সাধের ঘর বাড়ি,
রইল দেখো সাধের দালানা বাউলে কেহ কাছে ছাড়িবা কেহ পাকাই লড়ি চারি জোনাতে কাঁধে লইয়া চারি জোনাতে কাঁধে লইয়া বলবে হরি হরি রইল দেখো সাধের দালানা বাউলে তোমরা কেন নেবা তোমরা কেন নেবা আমার বিনাগামী শ্মশানী নেবা আমার বিনাগামী শ্মশানী নেব ভাই এসো ভাই আমার বিনাগামী শ্মশানী নেব ভাই তোমরা এসো ভাই তোমরা এসো দাদি জোড়াতে সাথে লইয়া ওই 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 শ্মশানে ঘর অভিনে বাদী শ্মশানে মুখে হরি বল বলে কোর করতাল নয়ে মুখে হরি বল বলে দিয়ে দিবে সীতারে শ্মশানে হরি বল হরি বল হরি বল আমি কোন পাপের পাপি রে আমি কোন দোষের দোষী রে একই রে বিচার একই রে বিচার একই রে বিচার দয়াল একই রে বিচার হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল চিত্রাবতা লিখে ঝাড়ে খাতায় ভুল হবে না শেষে বিচারের হাইকোর্টে শেষে বিচারের হাইকোর্টে উকিল মেলে না সাদায়ে টাকা পর দিয়ে বাসের দোলায় যাবে নয়ে সাদায়ে টাকা পর দিয়ে বাসের দোলায় যাবে নয়ে